আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধা। ঢাবির ব্যবসা শিক্ষা ইউনিটের ফল প্রকাশের সময় নিয়ে যা বলেছে ভর্তি কমিটি। এই নতুন যে আপডেটটা এসেছে সেই আপডেট সম্পর্কে আমরা একটু দেখব আসলে কবে নাগাদ এই ফলটা প্রকাশিত হতে পারে এবং খাতাপত্র কিভাবে মূল্যায়ন করবে, যে এমসিকিউ গুলো ভুল ছিল সেই এমসিকিউ গুলো কিভাবে যৌক্তিক সমাধান করবে, এই বিষয়ে কি বলেছে আমরা সেগুলো একটু দেখবা। সো এখানে বলছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তার মানে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রশ্নপত্রের গরমিল নিয়ে কিছুটা জটিলতা তৈরি হওয়ায় ফল প্রকাশের সম্ভাব্য তারিখ এখনো ঠিক করা হয়নি বলে অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। ওকে। তারপরে কি বলছে যে জটিলতা থাকলেও ১ মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। এটা জানাইছে কবে? আজকে অর্থাৎ ২০ তারিখে ২০শে ফেব্রুয়ারি ডেইলি ক্যাম্পাসকে এটা বলেছেন। ব্যবসা শিক্ষা ইউনিটের ফল প্রকাশের বিষয়ে এখনো কিছুই জানায়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে আশা করছি। নির্ধারিত সময় বলতে কি বোঝায়? ১ মাস। অর্থাৎ তোমার ৮ তারিখে পরীক্ষা হয়েছে, তার মানে সামনে মাসের ৮ তারিখের ভিতরে হচ্ছে ফল প্রকাশটা করে দিবে। জটিলতা থাকলেও বিষয়টি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। এরপরে দেখো বলছে যে আ এই যে এদিকে ভর্তি পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন ব্যবসা শিক্ষা ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। তিনি কি বলেছেন? এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন যে ব্যবসা শিক্ষা ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষার স্বল্প সংখ্যক প্রশ্নপত্রে কিছু অসঙ্গতি ও ভুল ত্রুটি চিহ্নিত করেছেন ইতিপূর্বে গঠিত সংশ্লিষ্ট কমিটি। ওই তো ওই যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো হচ্ছে কি করছে তারা হচ্ছে এগুলো খুঁজে পাইছে এবং খুঁজে পাওয়ার পরে দেখে কি করছে যে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শুধুমাত্র এমসিকিউ অংশে অনাকাঙ্ক্ষিতভাবে এক সেট প্রশ্নের মধ্যে অন্য সেটের প্রতিস্থাপিত হওয়ায় ইংরেজি বিষয়ে স্বল্প সংখ্যক প্রশ্নের ক্রমধারার ত্রুটি এবং অ্যাকাউন্টিং বিষয়ের কিছু সংখ্যক প্রশ্নের পুনরাবৃত্তি চিহ্নিত করা হয়েছে। তবে এ মর্মে নিশ্চিত করা যাচ্ছে যে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, এটা আমরাও বিশ্বাস করি যে পরীক্ষার প্রশ্নপত্র কখনো ফাঁস হয়নি। শুধুমাত্র এই ত্রুটিগুলো হয়েছে। এতে আরো বলা হয়, এমন আকাঙ্ক্ষিত ত্রুটির কারণে শিক্ষার্থীদের প্রাপ্য ফলাফল যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় তা বিবেচনায় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় এমসিকিউ এর উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম চলমান রয়েছে। তার মানে ঢাবি ডিন তোমাদের বিষয়টা অলরেডি দেখছে যে তোমাদের স্বার্থটা যাতে নষ্ট না হয়, তোমাদের হকটা, তোমাদের যে সুষ্ঠু বিশ্লেষণটা আছে ওটা যদি তোমাদের ওই স্বার্থটা যদি সংরক্ষণ থাকে সেই অনুযায়ী তোমাদের মূল্যায়নটা করা হবে, সেই অনুযায়ী তোমাদের মেরিট লিস্টটা প্রকাশ করা হবে। এ পরিপ্রেক্ষিতে আমরা আশ্বস্ত করছি যে বিশেষজ্ঞদের মতামতের আলোকে ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে উল্লেখিত অসঙ্গতি সমূহ নিরসনে সকল প্রক্রিয়া ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং এ কার্যক্রম এখনো চলমান রয়েছে যাতে শিক্ষার্থীদের স্বার্থ পূর্ণ সংরক্ষণ করা যায়। হ্যাঁ, তার মানে তোমাদের হতাশ করবে না। ঢাকা ভার্সিটি কখনোই তোমাকে হতাশ করবে না। তোমার ন্যায্য যেটা তুমি প্রাপ্য সেটা তোমাকে অবশ্যই দেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ইউনিটের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের প্রাপ্ত ফলাফল সন্তুষ্ট না হলে, আচ্ছা এ ইউনিট সম্পর্কে বলছে, আচ্ছা এ ইউনিট বাদ দিলাম। এ ইউনিট দেওয়ার কোনো সমস্যা নেই। তাহলে সি ইউনিটে মোটামুটি এটাই বোঝা গেল যে তোমাদের ফল প্রকাশ করবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যেগুলো ভুল ত্রুটি ছিল এগুলো তারা যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে একটা মেরিট লিস্ট প্রদান করে দেবে। এটা নিয়ে হয়তোবা তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো আছে আমি তোমাদেরকে অ্যাডভাইস দেব সেই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে। কারণ ঢাকা ভার্সিটি কখনোই আর ২য় বার পরীক্ষা নিবে না। কারণ নিলে আগে থেকেই নিত। আ যেহেতু নেবে না তার মানে তোমাদের অন্যান্য ইউনিভার্সিটির প্রিপারেশনটা একটু ভালো করে নিতে হবে। সো ভালো থেকো এবং হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকো। প্রতিটা সময় হচ্ছে সকল ভর্তি পরীক্ষার ইনফরমেশন পাওয়ার জন্য এবং হচ্ছে আমাদের চ্যানেলে ইংলিশ ক্লাস হয় সেই ইংলিশ ক্লাসগুলো করার জন্য। ধন্যবাদ।